হাসান মাহমুদ এবং নাহিদ রানার কথা বলতে হয়। দুজনের মধ্যে হাসান মাহমুদ সিনিয়র 3 বছরের, কিন্তু দুজনের একই সাথে টেস্ট অভিষেক হয়েছে। হাসান মাহমুদ যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরেই আছেন, অনেকগুলো ওয়ানডে টি20 খেলেছেন, তবে নাহিদ রানার কিন্তু শুরু এই বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। টেস্ট ম্যাচ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকেছেন এবং 3 উইকেট নিয়েছিলেন সেই ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং পরের ম্যাচে অর্থাৎ দ্বিতীয় টেস্টে কিন্তু হাসান মাহমুদের অভিষেক হয়। অর্থাৎ নাহিদ রানা বয়সে হাসানের চেয়ে ছোট হলেও তার কিন্তু এক টেস্ট আগে অভিষেক হয়েছে অন্ততপক্ষে টেস্ট ক্রিকেটে। নাহিদ রানার মাত্র 21 বছর বয়স, হাসান মাহমুদের মাত্র 24 বছর বয়স। এই দুজন অনভিজ্ঞ, মাত্র 2 টেস্ট খেলার অভিজ্ঞতা। মানে শ্রীলঙ্কার বিপক্ষে দুজনেই একটি করে টেস্ট খেলেছেন, এরপরে কিন্তু পাকিস্তানের বিপক্ষে এবার প্রথম টেস্ট খেলেছেন, অর্থাৎ 2 টেস্ট খেলার অভিজ্ঞতা তাদের। খুব বেশি অভিজ্ঞতা তাদের নেই। টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতার একটি মূল্যায়ন অবশ্যই রয়েছে। সেই কম অভিজ্ঞতা সম্পন্ন 2 বোলারই কিন্তু গুটিয়ে দিয়েছেন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। অভিজ্ঞতা সম্পন্ন একটি ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপ দাঁড়াতেই পারেনি তাদের সামনে। এবং টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এবং হাসান মাহমুদ এর আগে 3টি উইকেট নিয়েছিলেন। তার সেরা বোলিং ছিল। নাহিদ রানার সেরা বোলিং ছিল 3 উইকেট। তিনিও ক্যারিয়ার সেরা বোলিং করেছেন, 4 উইকেট নিয়েছেন। পাকিস্তানের মাটিতে প্রথম কোনো বাংলাদেশি পেসার হিসেবে 5 উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন হাসান। এবং দুজনের মধ্যে আসলে খুব লড়াই চলছিল যে দুজনে 4টি করে উইকেট পেয়েছিলেন, কে আসলে 5টি উইকেট পাবেন সেই সম্ভাবনা কিন্তু দুজনেরই ছিল। শেষ পর্যন্ত হাসান মাহমুদ জিতেছেন, তিনি 5টি উইকেট পেয়েছেন। এবং রাওয়ালপিন্ডির যে অনার্স বোর্ড রয়েছে, যেখানে 5 উইকেট পেলে সেই বোলারের নাম ওঠে বোর্ডে, বাংলাদেশের কিন্তু 4 জন প্লেয়ার ইতিমধ্যে এই রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডের নাম ওঠালেন 2 টেস্টে। প্রথম টেস্টে আমরা দেখেছি যে মুশফিকুর রহিম একাই যেহেতু সেঞ্চুরি করেছিলেন, তিনি কিন্তু নাম উঠিয়েছিলেন প্রথম বাংলাদেশি হিসেবে। এরপরে আমরা দেখলাম যে এই টেস্টে প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে মিরাজ নাম উঠালেন এবং বাংলাদেশের প্রথম ইনিংসে লিটন কুমার দাস 138 রানের একটি দুর্দান্ত ইনিংস খেললেন, তিনি নাম উঠালেন। এবারে হাসান মাহমুদ 5 উইকেট নিয়ে নাম উঠালেন। তবে হাসানের একটি বাড়তি অর্জনের ব্যাপার হলো যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের কোনো পেসার কিন্তু এর আগে 5 উইকেট নিতে পারেনি, সেটি হাসান মাহমুদ করে দেখিয়েছেন। তো হাসান মাহমুদ এবং নাহিদ রানা তারা যেভাবে শুরু করলেন এবং পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে এরকম বোলিং করে এমন কৃতিত্বের সাথে অভিজ্ঞতা সম্পন্ন একটি ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়া, এটি কিন্তু দুর্দান্ত একটি অর্জন এবং দারুণ একটি ব্যাপার বাংলাদেশের ক্রিকেটের জন্য। আসলে এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, তারা একটা সময় টেস্টে বাংলাদেশের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। বিশেষ করে এবাদত, তার ইঞ্জুরির কারণে কিন্তু বাংলাদেশকে বিকল্প খুঁজতে হয়েছে। শরীফুল ইসলাম ছিলেন, শরীফুল ইসলাম কিন্তু নিয়মিত পারফর্মার, তিনিও কিন্তু ইঞ্জুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না। সবার মধ্যে কিন্তু একটি আশঙ্কা ছিল যে কম অভিজ্ঞতা সম্পন্ন একটি বোলিং লাইন আপ, 14 মাস পরে ফেরা তাসকিন আহমেদ, যিনি 14 মাস ধরে টেস্ট খেলেননি, লঙ্গার ভার্সন খেলেননি, তাদেরকে দিয়ে আসলে পাকিস্তানের এই ব্যাটিং লাইনারের বিপক্ষে ভালো কিছু করা যাবে কিনা। তবে তারা কিন্তু দারুণ দেখিয়েছেন, তারা কোনো অভাব বুঝতে দেননি। শরীফুল, এবাদত কারোই অভাব বুঝতে দেননি। এবং হাসান মাহমুদ ও নাহিদ রানা প্রথম টেস্টে খুব বেশি ভালো না করতে পারলেও এই টেস্টের দ্বিতীয় ইনিংসে কিন্তু দারুণ বোলিং করলেন। প্রথম ইনিংসে তাসকিন আহমেদ কিন্তু 3টি উইকেট নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। দেখার বিষয় যে এই দুর্দান্ত পেসারদেরকে নিয়ে বাংলাদেশ যে ভালো অবস্থানে গেছে রাওয়ালপিন্ডি টেস্টে, শেষ পর্যন্ত বাংলাদেশ এই টেস্টটি জিততে পারে কিনা। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে।